আজ শুক্রবার 21শে ফেব্রুয়ারি 2025। আজ কিন্তু আমাদের বাংলার আকাশ থাকবে পরিষ্কার। তবে আগামীকাল শনিবার এবং রবিবার আবারও আমাদের দক্ষিণবঙ্গে আসতে চলেছে বৃষ্টি। গতকাল যেরকম আমরা দেখেছি সেরকমই কিন্তু বৃষ্টি হয়েছে, আপনাদেরকে আভাস দিয়েছিলাম। আগামীকাল শনিবার কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তা কিন্তু আপনাদের জানিয়ে দেব। মূলত বৃষ্টিটা দীঘা মন্দারমণির দিকে খুব একটা নেই, খুব পাতলা ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে বাটাগাঁও, মোহনপুর, এগরা, বাজকুল, তারপরে দেখতে পাচ্ছি ভগবানপুর, কল্যাণচক, মহিষাদল, ময়না, সবং, পিংলা, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, দাঁতন, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে শনিবার। এবং আরও ভালো বৃষ্টি দেখা যাবে কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, বনগাঁ, হাবড়া। হাওড়াতে কিন্তু বৃষ্টি থাকবে ভালোই, উলুবেড়িয়া সহ বাগনান অঞ্চল। মোটামুটি হাওড়া জেলা পুরোপুরি বৃষ্টিতে ভাসবে। সেরকম হুগলি জেলাতেও থাকছে বৃষ্টি, চন্দননগর, চুঁচুড়ার দিকে, এদিকে আরামবাগেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে কোলাঘাটের দিকে বা খড়গপুরের দিকে যে বৃষ্টিটা হবে, কোলাঘাট নয় খড়গপুরের দিকে, সেই বৃষ্টির পরিমাণ খুব কম। পুরুলিয়া, বাঁকুড়ার দিকটাতে যদি লক্ষ্য করি তাহলে সেরকম একটা বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ায় নেই। বাঁকুড়ায় ওই ঝিরিঝিরি হলেও পুরুলিয়া পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ। নদিয়াতে বৃষ্টি থাকছে এবং দক্ষিণ 24 পরগনাও মোটামুটি পরিষ্কার থাকবে। উত্তর 24 পরগনায় কিছুটা অঞ্চলে বৃষ্টি, বিশেষ করে হাবড়া, বনগাঁর দিকে। এই হলো গিয়ে আগামীকাল শনিবার যে বৃষ্টি হবে সেই অঞ্চলগুলো। দার্জিলিংয়ে ছিটে ফোটা বৃষ্টি, এদিকে আসামে ডিব্রুগড়ের দিকে হালকা মাঝারি, আর বাংলাদেশের সাতক্ষীরা এবং দেখতে পাচ্ছি কোটচাঁদপুর, পাংশা, ভেড়ামারা, এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরা কিন্তু থাকবে পরিষ্কার। এবার আসি রবিবার যে বৃষ্টি, সেই বৃষ্টির আভাস আপনাদের দিয়ে দিই। রবিবারের যে বৃষ্টি, সেই বৃষ্টি খুব একটা যে হবে তা নয়, কিন্তু বিক্ষিপ্তভাবে আমরা লক্ষ্য করতে পারবো। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, তার মধ্যে রয়েছে ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, জয়নগর, মজিলপুর, গোসাবা, বারুইপুর, এবং অবশ্যই কলকাতা, খড়দা, চাকদা, হাবড়াতেও বৃষ্টি হবে রবিবার। এবং পান্ডুয়া, চাকদা সহ শান্তিপুর এবং বাংলাদেশের কোটচাঁদপুর, লোহাগড়া, গোপীনাথপুর এবং পাংশা, বালিয়াকান্দি, শিবালয়া, ঢাকা, রবিবারে এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পারবো বৃষ্টি। এবং মালদাতে, একেবারে দক্ষিণ মালদায় কিছুটা বৃষ্টি থাকবে, ফারাক্কা বা সুজাপুরের দিকে। আর শিবগঞ্জ, বাংলাদেশের গোমস্তপুর, নবাবগঞ্জ, এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টি দেখা যাবে। বাকি কিন্তু আর কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই। আমাদের উত্তরবঙ্গও পরিষ্কার থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তারপর এই রবিবারের যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সেই বৃষ্টির পর মোটামুটি আর বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সোমবার থেকে। এই যে একটা হালকা স্পেল হলো, বুধবার হালকা হয়েছে, বৃহস্পতিবার কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি হয়েছে। তারপরে আজকে শুক্রবার পরিষ্কার, এবং শনি রবিবার বৃষ্টি আছে, তারপর সোম থেকে আবার পরিষ্কার। আজকে যে পরিষ্কার সে তো দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্রতে। একেবারে আমাদের পুরো পশ্চিমবঙ্গ যেরকম পরিষ্কার, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পরিষ্কার আছে। তাছাড়া আমরা যদি সমগ্র ভারতবর্ষকে দেখি তাহলে পুরোপুরি ভারতবর্ষই পরিষ্কার। আরব সাগরও একেবারে নিট অ্যান্ড ক্লিন, বঙ্গোপসাগরও পরিষ্কার। তবে হ্যাঁ, আন্দামানের কাছে বা দক্ষিণ আন্দামান সাগরের কাছে কিছুটা মেঘ দেখতে পাচ্ছি। আবহাওয়ার রাডার কি বলছে? আবহাওয়ার রাডার বলছে যে এই মুহূর্তে বৃষ্টি কোথাও নেই, আছে সামান্য একটু বৃষ্টি, ওই এগুলো ধর্তব্যের মধ্যে পড়ে না, এই বৃষ্টিগুলোর অত আভাস হয় না। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আসামে সামান্য একটু অঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে, শিলচরের উত্তরে, তো ওগুলো বেশি কিছু নয়। বড় লেভেলের বৃষ্টি এই মুহূর্তে কোথাও নেই। তো উপগ্রহ চিত্র এবং রাডার দেখে নিলাম। আমরা চলে আসবো বায়ু মোডে। বায়ু মোডে গিয়ে
আমরা দেখব যে ঘূর্ণাবর্ত কিছু বঙ্গোপসাগরে বা আরব সাগরে নতুনভাবে তৈরি হচ্ছে কিনা। এই মুহূর্তে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আরব সাগরে সেইভাবে ঘূর্ণাবর্ত নেই। আমাদের আন্দামানের দক্ষিণে ভারত মহাসাগরের কাছাকাছি সেখানে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই এবং আগামী দিনে এই ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কার পাশ বা কানের পাশ দিয়ে চলে যাবে। তার জন্য হয়তো ছিটেফোঁটা বৃষ্টি হবে, ছিটেফোঁটা হয়তো কিছুটা হলো শ্রীলঙ্কার উপরে বা আমাদের দক্ষিণ ভারতে। বড় কিছু হওয়ার সম্ভাবনা এখন কিন্তু থাকছে না আপাতত। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্চের প্রথম সপ্তাহ অবধি এই হলো গিয়ে মানে পুরোপুরি বৃষ্টি এবং তার পরিস্থিতি। আর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে কালকের বৃষ্টিটা বললাম না, শনিবার বৃষ্টি আছে, সেই বৃষ্টিটা কখন হবে বা কখন হওয়ার সম্ভাবনা। তো আপনাদের জানিয়ে দিই, দুপুরের পর থেকে বিকেলের দিকটাতে এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো দক্ষিণবঙ্গে, এবং কোথায় কোথায় বৃষ্টি হবে সে তো আপনাদেরকে এক্স্যাক্টলি জানিয়ে দিয়েছি। তারপরে রবিবারের বৃষ্টি সেটার টাইমিং হচ্ছে মোটামুটি দুপুর 12টা-1টার দিকে এই বৃষ্টিটা দেখা যাবে, মানে সকাল 10টা-11টার দিকে মেঘলা হবে, তারপরে বৃষ্টিটা নামবে। এবং বাংলাদেশেও সেই একই রকমই দুপুরের দিকেই বৃষ্টিটা দেখতে পাচ্ছি। এই হলো গিয়ে পরিস্থিতি। এবং যেরকমটা বললাম যে সোমবার থেকে আপাতত আর কোনো বৃষ্টি কিন্তু আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসামে দেখা যাচ্ছে না। আর ত্রিপুরা আসামে এই শনি রবিবারেও বৃষ্টি নেই। সমগ্র পশ্চিমবঙ্গে যে বৃষ্টিটা রয়েছে তাও নয়, উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে। মূলত আমাদের দক্ষিণবঙ্গ আর বিক্ষিপ্তভাবে বাংলাদেশের কিছু জেলায় এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। চলে আসি তাপমাত্রা তো বেশ ঊর্ধ্বগামী, আপনারা জানেন। তবে গতকালকে বৃষ্টির পর একটু তাপমাত্রাটা কমে খানিকটা ঠান্ডা পরিস্থিতি বিকেল ও সন্ধ্যের পর আমরা কিন্তু পেয়েছি। সেই কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনাতেই দেখা গেছে। মেদিনীপুরেও একটু পরিস্থিতির বদল হয়েছে। তবে আজকে কলকাতাতে 29, সেই 32-এ চলে গেছিলো, তার থেকে দুপুরে 29 মানে 3 ডিগ্রি কম। যেরকম পুরুলিয়া বাঁকুড়ার দিকে 31, দুর্গাপুর আসানসোলে 31, তবুও আমাদের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু 28-29-এর মধ্যে রয়েছে। সেটা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে 26 থেকে 28, আবার পশ্চিম মেদিনীপুরে 30, ঝাড়গ্রামে 30। তো এইরকমই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে নদিয়া, শান্তিপুরে 28, বর্ধমান 29, বীরভূম 29-30-এর মধ্যে, মুর্শিদাবাদ 28-29-এর মধ্যে, মালদা 29, বালুরঘাট 28, গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর 27-28-এর মধ্যে, আবার 27-28-এর মধ্যে উত্তর দিনাজপুরও, শিলিগুড়ি 27, দার্জিলিং 17 এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে 27-28-এর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা। বাংলাদেশের উত্তরে 27-28, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, বগুড়া কলাইয়ের দিকটায়ও 28, ময়মনসিংহ 28, সিলেট 29, ঢাকা 31, কুমিল্লা থেকে শুরু করে খুলনা, বরিশাল সবই 29-30-এর মধ্যে, রাজশাহী, মেহেরপুরও 29, কলাপাড়া, মঠবাড়িয়া 30 এবং চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি এগুলো সব 30-এর মধ্যে রয়েছে। কক্সবাজার, টেকনাফ, ত্রিপুরা রয়েছে 29-30-এর মধ্যে, শিলচর 29 এবং আসাম জুড়ে 27-এর মতো তাপমাত্রা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে সর্বোচ্চ। এরপর আমরা যদি কালকের ভোর রাতে যাই তাহলে তাপমাত্রা কমে কতটা হবে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। কালকের ভোর রাতে উত্তরবঙ্গে তাও কিন্তু ঠান্ডা পরিস্থিতি থাকবে, যেমন শিলিগুড়িতে 15, দার্জিলিংয়ে তো অবশ্যই ঠান্ডা থাকবে 7, কিন্তু এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এগুলো 16-17, জলপাইগুড়ি, ধূপগুড়ি 15, উত্তর দিনাজপুরেও 15, দক্ষিণ দিনাজপুরেও 15-16, তারপরে গরমটা বাড়ছে। মালদা 17, 18 হচ্ছে গিয়ে বীরভূম, মুর্শিদাবাদ জুড়ে আজিমগঞ্জ, বহরমপুর সবই কিন্তু 18-19-এর মধ্যে, সিউড়ি, বীরভূম 18, দুর্গাপুর, আসানসোল 18, পুরুলিয়া, বাঁকুড়া 17-18-এর মধ্যে, ঝাড়গ্রাম 19, খড়গপুর 20, বালিচক থেকে শুরু করে কোলাঘাট ওই মোটামুটি সবই 19-20-এর মধ্যে, এবং কলকাতা 20, চন্দননগর থেকে শুরু করে সবই 19-এর মধ্যে। এদিকে বাংলাদেশের উত্তরে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, ঠাকুরগাঁও, দিনাজপুর 15-16, কলাই বগুড়ার দিকেও মোটামুটি 16-17-এর মধ্যে থাকছে, কিন্তু মধ্য বাংলাদেশ, ঢাকা 21,
ময়মনসিংহ 16, কুমিল্লা 18, খুলনা বরিশাল 19, রাজশাহী মেহেরপুর 17 থেকে 19, কলাপাড়া মঠবাড়িয়া 19, সিলেটে কিন্তু একটু ঠান্ডা থাকবে 16-র মতো, চট্টগ্রাম মহেশখালী লংগদু রাঙামাটি কক্সবাজার চাকারিয়া বিলাইছড়ি খাগড়াছড়ি রাজস্থলী এগুলো সব 18-19-এর মধ্যে, ত্রিপুরা 17 থেকে 18-র মধ্যে থাকবে, শিলচর 18 এবং আসাম জুড়ে 14 থেকে 16-র মধ্যে থাকবে তাপমাত্রা। তার মানে আমাদের উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে এবং আসামে এখনও ঠান্ডাটা কয়েকদিন থাকবে। তবে গরম প্রায় পড়েই গেল আমাদের বাংলায় বা দক্ষিণবঙ্গে। পরবর্তী দিনগুলোতে আর কিন্তু তাপমাত্রা কমার সেরকম একটা লক্ষণ আমরা দেখছি না। তবে মাঝখানে একটা দিন কলকাতাতে এই 17-18-র মতো হবে, সেও দেরি আছে, বৃহস্পতিবার 27 তারিখ। তারপরে আর সেরকম কমছে না, বরঞ্চ মার্চের শুরুতেই দেখুন 2 তারিখ রবিবার 35-এ চলে যাবে তাপমাত্রা। এক প্রকার 35 মানে ভালো গরম, এবং এই মার্চের শুরু থেকে এসি চালাতে হবে, এটা আপনারা ধরে নিন। সেটা কিন্তু শুধু আমাদের দক্ষিণবঙ্গে নয়, পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সব জায়গাতেই এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে এক ধাক্কায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।